বন্ধুরা, আজ হাজির হয়েছি কাঁকড়া নিয়ে। আজ আমি করে দেখাবো কাঁকড়া দিয়ে একটি নতুন রেসিপি। এখানে 4টে কাঁকড়া নিয়েছি, তাকে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার চলুন পরবর্তী রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা দুটোকে আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এলাচটাকে একটু ভেঙে দেব। দিচ্ছি কয়েকটা গোলমরিচের দানা, দিচ্ছি 3টে লবঙ্গ, আর দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি। ফোড়নটা একটু ভালো করে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাঁকড়াগুলো ছেড়ে দেব। ফোড়নটা ভালো করে হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার ফোড়নগুলোর সাথে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হতে থাকুক ভালো করে। এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। মশলা করবার জন্য আমি নিয়েছি 10 কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ বড় সাইজের 4 টুকরো করে নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আর নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের আদা, আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তলায় পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। এবার আমি এগুলো দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার এটা কাঁকড়াতে দিয়ে দেব। বন্ধুরা, এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বোলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ওপর নিচ করে দেবো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি, ওই 1 চামচের থেকে সামান্য কম ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার চামচটা ছোট বলে আমি দুবার ব্যবহার করছি। আর দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদটা জাস্ট ব্যালেন্সের জন্য। আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপও করতে পারেন। এবার সবগুলো দিয়ে ভালো করে একসাথে কষাতে থাকবো। যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব টক দই। আমি ছোট কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার টক দইটা দেওয়ার পরে সেটা দিয়েও ভালো করে কাঁকড়াটা কষিয়ে নেব। ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেব মাপ মতো জল। আমি এই মগটার 2 মগ জল ব্যবহার করছি। জলও দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-12 মিনিট পরে আমি ফিরে আসছি। 12 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আমি কাঁকড়াটা একদম গামাখা করেছি, গামাখা হলে খেতে ভালো লাগে। আপনারা যদি
একটু ঝোল রাখতে চান তাহলে একটু কম টানাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর আমি ফিরে আসছি। হয়ে গেল আমার কাঁকড়ার ঝাল। আপনারা দেখতে পাচ্ছেন এটি খেতে অসাধারণ হয়। যারা যারা কাঁকড়া খেয়েছেন তারাই জানেন এটা খেতে কত ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।